ক্ষণস্থায়ী এই পৃথিবীতে আমরা খুবই ক্ষণকালের জন্য এসেছি। এই পৃথিবীর সব কিছুই মাটি, স্বর্ণও মাটি, লোহাও মাটি, মানুষও মাটি, সব খাবার দাবার সব কিছু মাটি। রং বেরঙের ফলমূল, রং বেরঙের মাটি। মানুষ আল্লাহকে বাদ দিয়ে যাই করে সব হলো মাটি নিয়ে খেলা করা। এই ক্ষণস্থায়ী জীবন কতটুকু ক্ষণস্থায়ী? কোরআন বলে كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار। যেদিন মহাপ্রলয় দেখবে তারা, প্রতিশ্রুত কিয়ামত যেদিন দেখবে, পুনরুত্থান দেখবে, রিজারেকশন দেখবে, সেদিন তাদের মনে হবে পৃথিবীতে ছিল সাআতান, 1 আওয়ার, 1 ঘন্টা, একদিনের 1 ঘন্টা ছিল। কয় ঘন্টা? এই 60, 70, 80 বছর, 100 বছর, 500 বছর, 1000, 2000 বছর যাই বাঁচেন, কিয়ামতের মাঠে মনে হবে কতটুকু? এই 1 ঘন্টার জীবন। এই 1 ঘন্টা আমরা যদি পাপের কাজে, কুফর শিরিকের কাজে ব্যয় করি, সেই 1 ঘন্টার দায় আর কোনো দিন মেটাতে পারবো না। অনন্ত 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 কাল এই 1 ঘন্টার জন্য জাহান্নামে থাকতে হবে। রাজি আছি কেউ? যুবকরা আজকে আমাকে বিষয় দিয়েছে নামাজ, মাদক দ্রব্য এবং যুব সমাজের উদ্দেশ্যে। তো ভাই, সালাত এটা আকাশ থেকে আসা এমন একটি ইবাদত যেটা ফরজ হয়েছে আকাশে। কোথায়? আকাশে। একটি মাত্র ইবাদত যেটা আকাশে ফরজ হয়েছে, জমিনে ফরজ হয়নি। নিশ্চয় সবাই জানেন মেরাজে ফরজ হয়েছে। তাহলে এই জিনিসটা তো আকাশের। আকাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হাজির করিয়ে এইটা ফরজ করা হয়েছে। এই জন্য সাহাবীরা যখন আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াতেন, ওরা পৃথিবীতে থাকতেন না। as-salatu mi'rajul মুমিনিন যে বলা হয় প্রবাদ, সালাতে দাঁড়ানো মানে আপনি আল্লাহর কাছে চলে গেছেন। কোথায়? কারণ সালাত তো এই জমিনের জিনিসই না, এটা এখানে ফরজও হয় নাই। এটার ফরজটা করাই হয়েছে। अगर एक सरे मोए बरतर परम फरोगे तजल्ला बसूजद परम। এমন এক জায়গা যেখানে জিব্রাইলেরও আর যাওয়ার অনুমতি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জায়গায় গেছেন, ওখান থেকে একটুখানি জিব্রাইল আমিন যদি আর আগে যেত তাহলে তার পাখাগুলি জ্বলে ছাই হয়ে যেত। সেই জায়গায় এই সালাত ফরজ হয়েছে। তাহলে সালাত পড়ার সময় মনটা কি এই দুনিয়ায় থাকতে হবে না আকাশে? আরশের নিচে আল্লাহর কাছে। সেই সালাতটা আগে ছিল বলে ওই মুসল্লিরা গোটা বিশ্ব জয় করেছে। ওই মুসল্লির ভয়ে থরথর করে রোমান পারস্য সাম্রাজ্য প্রকম্পিত হয়েছে। কাঁচা মসজিদের পাকা মুসল্লি, কাঁচা মসজিদের পাকা মুসল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ ছিল কাঁচা, কাঁচা, কোনো পাকাও ছিল না। ছাদ ছিল খেজুর পাতা, তারপরে বিভিন্ন পাতা লতা দিয়ে। মসজিদ ছিল কাঁচা,
মুসল্লি ছিল পাকা, ইমাম ছিল পাকা। এমন মুয়াজ্জিন হযরত বেলাল, এক আযান আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ রহ গয়া রসমে আযা রূহ বেলালি না রহি, ফলসফা রহ গয়া তলকিন গজালি না রহি। সে আযান তো আজও আছে, কিন্তু সে বেলালের আযান কোথায় আছে? আজকে এই নতুন শতাব্দী 2024 থেকে আগামী ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নতুন শতাব্দী। এখন সবকিছু নতুন করে নেব, আবার সেই বেলালি আযান আসবে পৃথিবীতে ইনশাআল্লাহ। এমন মুয়াজ্জিন এখন তরুণদের মধ্যে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভারতের সাথে ফুটবল খেলা হয়েছিল আজকে না কালকে? গতকাল। ফুটবল মাঠে যেভাবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দাও না একটা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর, তাকবীর যখন শয়তান শুনে, আকবরা ওয়ালাহু দুরাতুন, শয়তান সশব্দে পেটের গ্যাস বের করতে করতে পালায়। সশব্দে গ্যাস বের করে কেন? যাতে আজানের শব্দটা কানে না যায়। গ্যাসের শব্দে আজানের শব্দকে সে ব্যারিকেড দিয়া পালায়। আমার তো বিশ্বাস সারা বাংলাদেশে যদি এট এ টাইম তোমরা ফেসবুকে টাইমিং করো যে আমরা এত মিনিটে সারা বাংলাদেশে তাকবীর দিব, শয়তান একটাও থাকতো না বাংলাদেশে। সব বাংলাদেশি শয়তান ইন্ডিয়া চলে যাবে। কোথায় যাবে? সব ইন্ডিয়া যাবে। এমনি তো তাকবীর দিলে ইবলিস বাহিনী, শয়তান বাহিনী মোদির কাছে যায়, ভারতীয় নেতাদের কাছে, আরএসএস বিজেপির কাছে যায়। স্যার উপায় নাই, উপায় নাই। বাংলাদেশ যে কি শুরু হয়েছে! তাকবীর, আল্লাহু আকবার। নবীজি তাকবীর দিয়েছিলেন, তাকবীরের ছোটে শয়তান পালায়। বেঈমানের কাছে তাকবীরের মতো ভয়ঙ্কর কিছু আর পৃথিবীতে নাই, ইবলিসের কাছে নাই। সেই হাতিয়ার এখন বাংলাদেশে ইনশাআল্লাহ। তাকবীর। সালাত, সালাত তো শুরুই হয় আল্লাহু আকবার, ঠিক না? আমাদের যুদ্ধ শুরু হয় আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার যুদ্ধে গিয়ে তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার, খারিবাত খায়বার। ছন্দ বলেন, আল্লাহু আকবার, খারিবাত খায়বার। খায়বার মানে ধ্বংস হোক খায়বার। তাকবীর শুনে গোটা ইহুদি যারা ছিল শত্রু, সেখানে ওখানেই হেরে গেছে। তাকবীরের চোটেই মন টন ভেঙ্গে ভয়ে শেষ। এরপরে যুদ্ধে হেরে গেছে ওরা। তো তাকবীর। ও ভাইয়েরা, বাংলাদেশ ইনশাআল্লাহ তরুণরা ফুটবল খেলার মাঠেই যখন তাকবীরটা দিল, ভারতীয় মিডিয়ার চিৎকার শুরু হয়ে গেল যে আমরা বাংলাদেশকে স্বাধীন করিয়ে দিয়েছি, আর তারা এখন আমাদের বিরুদ্ধে আনন্দ করে, স্লোগান করে। কেন স্লোগান দেয়? আমাদেরকে একটা গোল দিতে পেরেছে, ঝাঁজ মিটাচ্ছে, ঠিক না? ঝাঁজ মিটালো কি দিয়া? নরমাল জিনিস দিয়া না, এমন একটা জিনিস, কিসের রাফাল আর S-400, এটার সামনে দুনিয়ার সব অস্ত্র ফেলিও, ঠিক না? নারায়ে তাকবীর দাও না ভাইয়া, বরকত আসে, দাও। নারায়ে তাকবীর,
কত হাজার কোটি ফেরেশতা জানি ঘেরাও দিয়ে রাখছে এখন এইদিকে। আল্লাহু আকবার। তাকবীর, বাংলাদেশের তাকবীর সারা পৃথিবীতে অসাধারণ, অনন্য। সারা পৃথিবীর কোথাও এরকম তাকবীর নাই, এরকম ঝাঁজ, এরকম বীরত্ব, এরকম দুঃসাহসিক শব্দ তরঙ্গ সৃষ্টি করা তাকবীর হাল আমলে পৃথিবীর কোথাও নাই। এই মাহফিলও কোথাও নাই এরকম। আর আল্লাহর কাছে সেই জিনিস সবচেয়ে মূল্যবান, যে জিনিস আনকমন। আপনারা বাজারে গেলে জামা খোঁজেন, দোকানদারকে বলেন ভাই একটু আনকমন ডিজাইনের দিও, ঠিক না ভাই? ঠিক। এই বাংলাদেশি এই মাহফিলের তাকবীর এটা আনকমন তাকবীর। ইনশাআল্লাহ এক তাকবীর যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, জান্নাত তোমার জন্য ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। মান তুকুব্বিলাত লাহু হাসানাতুন ওয়াহিদা ওয়াজাবাত লাহুল জান্নাহ। একটা নেক যদি কারো কবুল হয়ে যায় আল্লাহর কাছে, তার জন্য জান্নাত ফরজ হয়ে যায়।